রাজু যখন মুক্তার কাছে পৌঁছালো ঠিক তখনই সাপ আবির্ভূত হল। চকচকে আঁশ এবং বিদ্যুৎ চোখ সহ একটি বড সাপ ছায়া থেকে সরে গেল। সাপ তাকে সতর্ক করে বলল, এই মুক্তা অভিশাপে আবদ্ধ। নাও, আর তুমি কখনো শান্তি পাবে না। প্রলোভন সতর্কতা সত্ত্বেও রাজুর লোভ তার থেকে ভালো হয়ে গেল। সে মুক্তাটি ধরে দ্রুত মাজারের বাইরে চলে গেল। জঙ্গল নিস্তব্ধ হয়ে গেল এবং বাতাসে একটি হিম ছড়িয়ে পড়ল। তিনি বিজয়ী কিন্তু অস্বস্তিকর অনুভব করলেন, যেন ভয়ানক কিছু তাকে অনুসরণ করছে। গ্রামে ফিরে আসা অভিশাপ অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। রাজু দুঃস্বপ্নে জর্জরিত সাপ তাকে তাড়া করছে এবং সে দেখতে পেল প্রতিটি কোণে ছায়া পড়ে যাচ্ছে। একসময়ের দীপ্তিময় মুক্তাটি এখন একটি ভারী বোঝার মতো অনুভব করেছিল এবং সে বুঝতে পেরেছিল যে অভিশাপটি আসল। তার যন্ত্রণার অবসান ঘটানোর জন্য মরিয়া মুক্তা ফিরিয়ে দিয়ে রাজু মন্দিরে ফিরে আসেন এবং মুক্তাটিকে তার পিঠে স্থাপন করেন। সাপটি আরও একবার উপস্থিত হয়েছিল, কিন্তু এইবার এটি কেবল তাকে নির্বে দেখেছিল। তিনি চলে যাওয়ার সময় তিনি তার হৃদয় থেকে একটি ওজন উত্তোলন অনুভব করলেন এবং শান্তি বনে ফিরে এল।